মা এই যে চা। এই দাঁড়া জয়া, আমি দেখছি। মা মন এসছে, মন। এই জয়া দেখ কে এসছে। তুই কেমন আছিস মা? আমি আমি প্রত্যেক দিন ভাবি আজ আজ নিশ্চয়ই আমার মন বাড়ি আসবে। আমার মন বলছে পয়মন্তী আর বাড়ি ছেড়ে যাবে না, তাই না দিদি ভাই? মা মুনি আমার কথা শুনেছে মা। আমি সেদিন ওকে না ফোনে বারবার বলেছি যে তুই এই বাড়িতে চলে। এখানে যখন আসে এত রেগে রেগে থাকে না, কিছু বলাই যায় না। ওর কথা শুনেছে মুনিয়া। বাপি। হ্যাঁ মা বল। অর্ঘ আঙ্কেলকে তুমি বলেছো যে ওরচি আর আমার ডিভোর্সটা যাতে না হয় সেটা দেখতে? দেখ মা, কোন বাবা মাই বা চায় যে তাদের সন্তান একটা নিশ্চয়তার আশ্রয় ছেড়ে একটা দুর্যোগের মধ্যে গিয়ে পড়ুক। বাপি, আমি ক্যাটেগরিক্যালি একটা কথা জানতে চেয়েছি। কোনো ব্যাখ্যা, কোনো দার্শনিক কথা নয়, একটা সিম্পল প্রশ্ন। তুমি বলেছিলে না বলোনি? হ্যাঁ আমি বলেছিলাম। তোমার লজ্জা করে না? সারা জীবন দুটো প্যারালাল সম্পর্ক চালিয়ে গেছো তুমি নিজে, কাউকে সুখী করতে পারোনি, একটা অবৈধ সন্তানের জন্ম দিয়েছো। আমার আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করেছো তুমি। সেই এক কাজ তুমি আমাকে দিয়ে করতে চাইছিলে। সেই সময় যদি তুমি কঙ্কাকে বিয়ে করতে, আমার মাকে ডিভোর্সও দিয়ে দিতে, তাহলেও অ্যাটলিস্ট আমাদের জীবনটা এত দুর্বিষহ হতো না। কঙ্কা নিজের সম্মানটা পেত, বাহাকে অবৈধ সন্তানের তকমা নিয়ে ঘুরতে হতো না। কিন্তু না, তুমি সেটাও করো, কারণ তুমি একজন কাপুরুষ। সত্যিটা স্বীকার করতে তুমি ভয় পেয়েছিলে। আর যদি তুমি আমার মাকে ডিভোর্সও দিতে আমি মানতাম, এবং আমি মেনেও নিতাম যে সত্যি তো মানুষের হাতে সবকিছু থাকে না। তোমরা দুটো মানুষ একসঙ্গে বনিবনা করতে পারোনি, মিটে গেছে। সেক্ষেত্রে আমি ধরে নিতাম যে আমার বাবা মারা গেছে। সেক্ষেত্রে আমি ধরে নিতাম যে আমার বাবা মারা গেছে। সেক্ষেত্রে আমি ধরে নিতাম যে আমার বাবা মারা গেছে। সেক্ষেত্রে আমি ধরে নিতাম যে আমার বাবা মারা গেছে। পয়মন্তী, অনেক হয়েছে, এবার তুমি থামো। দিব্য, তুই যদি তোর মেয়ের সিদ্ধান্তে আবার হাত দিস, তাহলে তুই আমার মরা মুখ থেকে। মা। হ্যাঁ হ্যাঁ দিব্য, আমি তোকে দিব্যে দিচ্ছি। মুন, তুই আমাকে এমনভাবে প্রজেক্ট করিস সবসময় যেন আমার থেকে খারাপ মানুষ পৃথিবীতে আর দুটো নেই। দেখ, আমি যদি বড় রকমের কোনো অন্যায় করেই থাকি তাহলে তা করেছি কঙ্কার সাথে।
এবং একমাত্র কঙ্কার সাথে। এমন কঙ্কা যে গর্ভবতী হয়েছিল সেটা আমার জানা ছিল না। বাহার জন্মের কথাটা যদি আমি জানতাম বা তার আসার সম্ভাবনাটাও যদি আমি জানতে পারতাম তাহলে তাহলে হয়তো পুরো ব্যাপারটা অন্যরকম হতো। তাহলে তাহলে তুমি আমাকে ডিভোর্স দিতে আর আমার মেয়েটাকে তুমি রাস্তায় বার করে দিতে, তাই তো দিব্য? হ্যাঁ, এই বাড়িতে কি এই ধরনের কথাগুলো বন্ধ হবে না? কি করলে বন্ধ হয় তুমি তাই করো দাদা, তুমি তাই করো। কি জানি, হয়তো আমি মরলে এই কথাগুলো বন্ধ হবে, কারণ তখন তো আর এই কথাগুলো শোনানোর মতো সামনে কেউ থাকবে না। তুমি একের পর এক অন্যায় করে যাচ্ছ বাপি, আর সেই জন্যই কথাগুলো বন্ধ হচ্ছে না। তুমি যদি আমার ব্যাপারে ইন্টারফেয়ার না করতে তাহলে এতগুলো কথা উঠতোই না। মন, আজকে তোকে আমি একটা কথা বলতে চাই। হয়তো কথাটা শুনতে তোর খারাপ লাগবে, কিন্তু এই কথাটাই সত্যি কথা। আমি কিন্তু চিরকাল তোর মায়ের সঙ্গেই সংসার করে এসেছি। আমি তোকেই আমার একমাত্র মেয়ে বলে জেনেছি। ছোটবেলা থেকে তোকে আমার সামর্থ্য মতো মানুষ করার চেষ্টা করেছি, অথচ তুই আমাকে সবচেয়ে বেশি অ্যাকিউজ করিস মন। আর যার জন্য কোনোদিন কিচ্ছু করার সুযোগ পায়নি, সে কিন্তু একবারের জন্য, একটা দিনের জন্য আমার দিকে আঙুল তুলে তার দাবি বা অধিকার জানায়নি। তার মানে তুমি কি বলতে চাইছো? তোমার ছোট মেয়ে মহান আর আমি নিকৃষ্টতম প্রাণী, তাই তো? আমার ছোট মেয়ে মহান আর আমি নিকৃষ্টতম প্রাণী, তাই তো? দিব্য, আমি যদি চাইতাম আমি পাবলিকলি তোমার ইমেজটা নষ্ট করে দিতে পারতাম। তোমাকে আমি জেলে পাঠাতে পারতাম দিব্য। তুই দয়া করছো নাকি অনু? আমার তোমাদের দয়ার কোনো দরকার নেই। বরং তাই করো। একবার জেল ঘুরে এলে তো বেরোনোর পর বারবার এক কথা বলতে পারতে না? তোমরা আমাকে তিলে তিলে মারছো অনু, তার চেয়ে বরং একেবারে মারো। আমি নিকৃষ্ট মানুষ আর বাহার নয়। সেজন্য আমার মার জীবনটা যেইভাবে চলছিল সেই একই খাতে আমার জীবনটা চলার ব্যবস্থা করছিলে বাপি। মানে আমি যদি আজ ডিভোর্সটা না করি তাহলে তোমার জীবনে মার স্ট্যাটাস যেরকম, অর্চির জীবনে আমার স্ট্যাটাসটাও সেরকম হয়ে থাকবে। কার্টেসি বাই বাহা। কি? আমার মুখ খুলিও না বাপি। আমার মুখ খুললে সমাজের মহান মহান লোকরা ততটা মহান নাও থাকতে পারে, আর সেটা আমার তোমার ভালো নাও লাগতে পারে। আর শোনো, আমার ডিভোর্সের কেসটা অর্ঘ্য আঙ্কেলের হাতে আর এখন নেই। সেটা এখন করছেন ধ্রুব সেন। আমি ফুটকাটি শুনলে? বলো শুনলে? দাদা আমার এখন কি হয়েছে জানো তো? আমার
কানে কোনো কথা ঢোকে না, কানটা কিরকম বন্ধ হয়ে গেছে। ঢুকলে যে কি আনন্দ হতো। জেঠুমণি, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।